বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের যুদ্ধের প্রস্তুতির কি জানান দিচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কাদের বিরুদ্ধে এই উত্তাপ ছড়াচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন? ইরানের পর মিসাইলের সক্ষমতা দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন কিম জং উন। শুধু তাই নয়, ওই ক্ষেপণাস্ত্রগুলোতে বিশেষ এক ধরনের ওয়ারহেড ভর্তি করেই এই উৎক্ষেপণের কাজ সেরেছে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে কি যুদ্ধ আসন্ন? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, নাকি কিম জং উনের জবাবের অপেক্ষায় প্রহর গুনবে মার্কিন প্রশাসন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ থেকেই উত্তর কোরিয়া বুঝে গেছে যে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বাড়াতে হবে সামরিক সক্ষমতা। তাই তো ইরান যুদ্ধের প্রথম থেকেই মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে জবাব দিয়ে আসছেন কিম জং উন। কিন্তু ইরানের মতোই কি শক্তিশালী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলের বহর? কিম জং উনের দেশটির মিসাইল উৎক্ষেপণকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অভিযোগ, উত্তর কোরিয়া তাদের সেই ক্ষেপণাস্ত্রগুলোতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ভর্তি করেছে, যা প্রচলিত ওয়ারহেডের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও মারণঘাতী। চলতি মাসেই পিয়ংইয়ং কমপক্ষে 4 বার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে কোরীয় উপদ্বীপে উত্তাপ ছড়িয়েছে। 20 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়ে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া বিশেষ একটি মিসাইল এবং তড়িৎচুম্বকীয় অস্ত্রের পরীক্ষা চালায়। এ প্রসঙ্গে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধ পরিচালনার সকল প্রস্তুতি সারছে উত্তর কোরিয়া। আর দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল চুলের দাবি, সম্ভাব্য যুদ্ধে প্রাণঘাতী হামলা চালাতেই এমন পরীক্ষা অব্যাহত রেখেছেন কিম জং উন। এই ক্ষেপণাস্ত্রগুলো যদি রণক্ষেত্রে মোতায়েন করা হয়, তাহলে সেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকেও গুঁড়িয়ে দিতে পারবে উত্তর কোরিয়া। মূলত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে 136 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপকে লক্ষ্য করে 19 এপ্রিল বেশ কয়েকটি মিসাইল উৎক্ষেপণ করে দেশটি, যাকে ঘিরেই উত্তাপ ছড়ায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন দরবারে। কারণ ওই মিসাইলগুলোর বহরে হওয়াসং 11 মডেলের কমপক্ষে 5টি ব্যালিস্টিক মিসাইলও ছিল। এ সময় কিম জং উন ও উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি দক্ষিণ কোরিয়ার, যে বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই বর্ণনা করেছে সিউল। আর নিজেদের কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছেন কিম জং উন, এমন অভিযোগও করেছে সিউল। বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে কিম জং উন নিজেও সতর্ক হয়েছেন। এমনকি সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করবে পিয়ংইয়ং। সৃজন মাহমুদ, নিউজ 24।